মার ফেড়ে বাচ্চা অত আরামে থাকে না, বাংলাদেশের হিন্দু নিজেই আরামে আছে, ঠিক কিনা কয়? গুতায় গুতায় শয়তানে গুতায়, আরামে থাকতে থাকতে বেশি জুইতো পড়ে গেছো গা। আরেকটা কথা তো মনে পড়ছে, দেখি কইলে তা এই হুজুরের বাইত মেহমান আইছে। হুজুরের বাইত কি চাইছে? এই মেহমানরা সকলে মিললে ঘুমাইতে আছে, এতান্ডি শয়তানি করতে করতে ফলাবেন না, ঘুমাইছে ফজরের আগে দিয়া ঘুমাইছে। পরে হুজুরে নামাজ পড়ে আইয়া দেখে যে ফুল ফলায় মেহমানে সকলে লাইন ধরে ঘুমাইতে আছে নাক ডাক্কা। হুজুরে ফিটা শুরু করছে, নামাজ হালাত দিয়ে হালাই দিয়ে কি আর ঘুমরে, তখন ফিটা শুরু করছে। পরে ফুতেও ফিটা খাইছে, মেহমানরাও ফিরতে আছে। মেহমানে কয় মেহমান মেহমান। আচ্ছা, মানুষে যদি অহন কয় যে মেহমান রে হুজুরের বাইক গেলে ফিরে, কথাটা কি ঠিক? হুজুরে কি মেহমান রে ফিরছে না বেনামাজি রে ফিরছে? সুতরাং বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করি না। কোনো হিন্দু যখন সন্ত্রাসী হয়ে আসে তাকেও আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। তুমি বুঝ করে চলো, তুমি নরমেশের মতো চলবে না। আমরা মুসলমান যদ্দূর অশান্তিতে আছি, তোমরা মুসলমানের চাইতে 100 গুণ বেশি শান্তিতে আছো, ঠিক কিনা কও? ফেরাউনে কয় মুসা শুরু করো, পারে না, আমরা শুরু করি না, কেউ শুরু করলে আমরা ঠেকাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মুসলমান কখনো কাউকে প্রথমে আঘাত করি না, ঠিক কিনা বলো? কিন্তু কেউ আঘাত করলে তাকে আবার ছেড়ে দেই না, ঠিক কিনা বলো? আমরা আগে আগে আঘাত করার পক্ষে না, কিন্তু কেউ আঘাত করবা তাকে ছেড়ে দেওয়া হবে না। আমার এত কষ্ট লাগে, মনে করেন হুজুরের নাম কি? মোশারফ ভাই, ওনারে 5 জনে মারতো আইসে, মনে করেন হুদুদি ওনারে 5 জনে দৌড় দিয়েছে মারতো। এই মারুন্ডার ভিতরে একটা এতিম ফোলা আছে, তে বেড়াইয়া মনে করছে সকলে যায় আর বইটি খেলাপ কি তে এতিমেও আইসে। আরে কথা কন যেত না, তখন ওয়াজটা দিয়ে জুয়ে তুলতাম পারলাম না আমি কিচ্ছু। মোশারফ ভাইয়ারে যখন মারতে আইসে কয়জনেও লগে আবার একটা কিতে আছে এতিম ফলোয়াস, এবারে যখন মারতে আইসে মোশারফ ভাই একটা হুজুর মানুষ, এবারে মারতে আইসে পরে হুদুদি তা আমি এবারায় আর হুজুর কই এবারায় এবারে ওই সাথে বেড়ায়। আমরা কি সকলে চাইয়াতা আমরা ধরলা বা কত না চাইয়াতা আমরা ধরলা 5 জনে মিললে যখন এবারে মারতে আইসে, আমরা 10-15 জন এখান দৌড়ান দিয়া যখন দৌড় দিয়া লাইছে ফিসে দিয়া ফাতলা 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 কয়টা আমরা দিয়া দিচ্ছি। এর ভিতরে এতিমটাও খাইছে, এতিমটাও খাইছে। অন বাজারও বইয়া বইয়া কয় নাগাইশের ফিস সাহেবে এবারে নইলে ফিস না, এবারে নইলে হুজুর এতিম ফলাটার এমনি মারন। আসলে কি নাগাইশের ফিস সাহেবে এতিমরে মারছে না সন্ত্রাসীরে মারছে? তুমি আওনের সময় থাও সন্ত্রাসী, ফিডা খাইলে ওই জায়গা এতিম। তুমি বাংলাদেশে সন্ত্রাস করার সময় থাকো, তুমি সন্ত্রাসী হয়ে যাও। আর যখন ফিডা শুরু হয় তুমি হিন্দু সংখ্যালঘু হয়ে যাও। হ্যাঁ, আমার ওয়াজ শোনাইতে আছে সন্ধ্যা আধা ঘন্টা লাগে। কারবার দেখো, তোমার মাইক বালাই আমার শোনান লাগতো না সর্বদা। মনিটরে বেশি দিলে তাহলে আমি কথা বলতে পারবো না। আমি দুইটা সাইডে আমার কান হাটকালি মারাইলেছো তুমি, এখন ডাক্তারের টেহা দিয়ে আর পরে যাই কালকা ডাক্তার দেখায় আমাদের কারবার দেখো, তার অহন এইখানে শুনি না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চন্দ্রপুর উম্মেদ আলী গোষ্ঠী নেজাম ইসলাম যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনা 21তম বার্ষিক, ওকে ফাইন আর ধরবা না আর বাড়াইও না, 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 4 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা
আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ আবু সাইদ মাহাজন, সহ সভাপতি আজকের সভাপতিত্ব যিনি করছেন, দেখছেন জীবনটা কি জিনিস না? পোস্টার হয়ে গেল তখনও ছিলেন, মাহফিল হয়েছে আজকে নাই, এই তো জীবন না? আজকের মাহফিলের সভাপতি জনাব ফাইজউদ্দিন সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হাফিজ মুফতি জুবায়ের আহমেদ চন্দ্রপুরী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা খন্দকার, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফুরকান উদ্দিন ভুইয়া মেম্বার, আজকের প্রধান বক্তা হযরত মৌলানা কারি নজরুল ইসলাম আশিকি পীর সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মৌলানা হাফেজ জহিরুল ইসলাম আন নাজিরি, হযরত মৌলানা কারি হুসেইন আহমদ চন্দ্রপুরী, মাহফিলের পরিচালক সুলাইমান আহমেদ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিয়েছেন, এজন্য আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ যে বানালেন, মানুষ বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। এই মানুষগুলো কোন পথে গেলে জান্নাত পাবে, কোন পথে গেলে নাজাত পাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এজন্য আল্লাহ অনেক ব্যবস্থা করেছেন। এর ভিতরে অন্যতম একটা ব্যবস্থা হলো আল্লাহ তাবারক আমাদেরকে বিবেক বিবেচনা দিয়েছেন। যেখানে সব কিছু অচল, সেখানে বিবেক হলো সচল। আপনি দেখবেন যে অনেক সময় আপনার ব্রেইন কাজ করে, যখন সমাজ অচল হয়ে যায়, সকল থিওরি যখন থেমে যায়, তখন আপনার বিবেক আপনাকে দিক নির্দেশনা দেয় আপনি কোন পথে চলা দরকার। তো আজকের এই মাহফিলে কর্তৃপক্ষ যতটুকুন আয়োজন করেছেন, আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এই আয়োজন উপচে পড়া ভিড়ে পরিণত হয়ে মানুষ অনেক দাঁড়িয়ে আছেন। তো এক এক এলাকায় মাহফিলের এক একটা নিয়ম আছে। আমি তো অনেক জায়গায় যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম আছে। তো আপনাদের এলাকায় মাহফিলের নিয়ম হইল কিছু লোক বন আর কিছু লোক দাঁড়াইতে হবে, এটা আমি বুঝছি আইয়া সেটা। হ্যাঁ হ্যাঁ এরকম নিয়ম কেউ আসেনি এরকম হুজুর আপনার কোথায় কিরকম এরকম নিয়ম আছে না? তারা যেমনে দাঁড়াইছে জায়গা দোহনো আছে পিছে দিয়ে, না থাকলে না মানুষ দাঁড়ায়। তা আপনারা দাঁড়াইছেন কেন? এই পাশে আপনার যারা আপনাদের নিচে ইয়া নাই, খেরকোটা নাই, ওকে ফাইন, বুঝছি আপনার বহনের মত নাই। আমারও তো ঠেহা কিছুর করে বহানের। তবে এটা যা করেন করেন, যারা হাতে ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। এইভাবে রেকর্ডও হয় না। না আমিও তো করতে আছি, এবার আবার ওই যুবকদের দায়িত্বে আছে। আমি কই আসলে বাহি এবার কই বইরকম একটা নিয়ম আছে। হ্যাঁ এটা আছে, বন্ধ করেন।
আপনি কথা বুঝেন না, এর লিখে তো আবার কাম লাগে। বন্ধ করেন সবার মোবাইল, বসো, তুমি লেড়া মেরে বসো, বসো। দয়া করে আমাকে বিরক্ত করা যাবে না। আপনারা কষ্ট করে যেহেতু এসেছেন, আর আমি এই গ্রামে কখনো আসিনি, সেজন্যে আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি, আপনারা সবাই মিলে মোবাইলগুলো বন্ধ করে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে মনোযোগের সাথে কথা শুনবেন ইনশাআল্লাহ। আপনারা উঠাউঠি করা মাহফিলে, এটা যে আমি পছন্দ করি না, কারবার দেখো, এত বেয়াদবি করলে হয় বাবা? আমি সবাইরে বন্ধ করাইলাম, তুমি আমার কাছে বইয়ে ধরে রইছ, তো লাভ হইল কি? হ্যাঁ, আবার হাস, মানে তেজে বেহতার এইটাও বুঝছে না। তুই হাসস কি? তুই মানুষের তোর বেহতার করে লেতো না পরে বেহতার তেসে গা কানবো। আল্লাহ আমার এত বুদ্ধি কম দিল কি রে, এই কথা কয়েছে গা কান দেয় না দিবতে। থাক, আছে অনেকে আছে কান দেন আইসায় বোঝা যায় না, আমার মনে হইতে কান দে দেখা যায় আইসের মতো। অনেক জায়গায় এমন হয়। আমিন কন, জুড়ে বলেন, আরো জুড়ে। তো যে কথাটুকুন বলছিলাম, খুব খেয়াল করে শুনতে হবে, হ্যাঁ, একটু মনোযোগ। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইয়া অনেক মায়া আল্লাহর। এই ছেলে, এই শুধু আমার দিকে তাকাই থাকবা বাবা, আমাকে একটু বলতে দাও। আপনার নড়াচড়া করেন না, স্টেজেও যারা দাঁড়িয়ে আছেন তারা তো পেছন থেকে আর আমাকে দেখবেন না, কিন্তু নিজেরা কথা কইয়েন না। আর আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না, জোরে জোরে, এটাও তো কয় না বেড়া। আস্তে বলবেন না, জোরে, দুই একজন না, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নবী আল্লাহ পাঠিয়েছেন। বেশি বুঝার জন্য আমরা বলি 1,24,000, কয় মতান্তরে 2,24,000। বিষয়টা এমন না, বিষয়টা হইল, আমি যদি বলি চন্দ্রগ্রাম মাহফিলে কেমন লোক হইছে, কালকে সবাই মিলে আলোচনা করবে, হ্যাঁ
চন্দ্রপুর। চন্দ্রপুরে কেমন মানুষ হইছে? সবাই বলবে হাজার হাজার মানুষ। আসলে বেশি বুঝানোর জন্য হাজার হাজার আমাদের দেশে কয়, ঠিক কিনা? 1,24,000 আর 2,24,000 এটা বেশি বোঝানোর জন্য বলে। মূলত অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আমরা সবার নাম জানিও না। কোরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম আছে। দেখছেন, ওয়াজ থামাই দেওয়ার জন্য সে একাই যথেষ্ট। কি করবো আমি বলেন? পকেটে ঢুকাও এটা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। 25 জন নবীর নাম আছে কোরআনে। এই 25 জনের ভেতরে আমরা পড়েছি 4 জন হলো নবী এবং রাসূল, বিখ্যাত 4 জন নবী এবং রাসূল। আমরা পড়েছি দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। 4 জন। কয়জন? 4 জন বিখ্যাত নবী। এক একজন নবীকে আল্লাহ একটা উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ ওই জিনিসটা দিয়েছেন বেশি। সুবহানাল্লাহ কয় না? মূসা আলাইহিস সালামের জমানায় মানুষগুলো জাদুবিদ্যা শিক্ষা করত, কথায় কথায় জাদু দেখাইতো, মানুষকে জাদু দিয়ে প্রতারণা করত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জমানার মানুষগুলোরে ডেকে যেন কয় যে জাদু কারে কয়, টের ফাইব একজন ফাড়াইতে আসি। তোমরা তো জাদুতে খুব মজা। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে তো আপনারা আমার ওয়াজ শুনছেন, ঠিক কিনা কর? তো থামাই দিলে আর শুনতেন না, তো এটা থামান যাইত না। তবে তোমরা থামান যাইত না মানে তোমরাও বিরক্ত করো। তোমরা এতক্ষণ কি করো? ধনু ফাইল কইছি না, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো এবার মূসা আলাইহিস সালামের বিপক্ষ, ফেরাউনের পক্ষ, তারা এরকম ফাট আইনে একখানো করিয়া মোড়া মোড়া দড়ি বানাইয়া আতির ফিডো করিয়া সার গাছ মাঠের অর্ধেকটা লইয়া লাইছি। এখন তারা সব রেডি। মূসা নবী একটা লাডি লইয়া বেহতেরা মানুষের মতো গিয়া খেরুইছে। খেরুইছে পরে ফেরাউন হচ্ছে আর তেল লইয়া বইয়া রইছে। মূসা আলাইহিস সালাম ঢুকছে পরে ফেরাউনে কয় মূসা শুরু করো। আর না, আমরা শুরু করি না, কেউ শুরু করলে আমরা ঠেকাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মুসলমান কখনো কাউকে প্রথমে আঘাত করি না, ঠিক কিনা বলো? কিন্তু কেউ আঘাত করলে তাকে আবার ছেড়ে দেই না, ঠিক কিনা বলো? আমরা আগে আগে আঘাত করার পক্ষে না, কিন্তু কেউ আঘাত করবা তাকে ছেড়ে দেওয়া হবে না। আমার এত কষ্ট লাগে, মনে করেন হুজুরের নাম কি? মুশারফ ভাই, ওনারে 5 জনে মারতো আইসে, মনে করেন হুদুদি ওনারে 5 জনে দৌড় দিয়েছে মারতো। এই মারুন্নার ভিতরে একটা এতিম ফোলা আছে, তে বেড়াইয়া মনে করছে সকলে যায় আর বই ঠিক আলাপ কি তে এতিমে ওয়াইছে। আরে কথা কন যেত না তখন ওয়াজটা দিয়ে জুয়ে তুলতাম, ফেললাম না আমি কিচ্ছু। মুশারফ ভাইয়ারে যখন মারতে আইসে কয়জনেও লগে আবার একটা কিতে আছে এতিম ফোলাওয়াস। তে এবারে যখন মারতে আইসে, মুশারফ ভাই একটা হুজুর মানুষ, এবারে মারতে আইসে পরে হুদুদি, তা আমি এবারায় আর হুজুর কই এবারায় এবারে ওই সাথে বেড়ায়। আমরা কি সকলে চাইয়া থা আমরা ধরলা বা কত না চাইয়া থা আমরা ধরলা। 5 জনে মিললে যখন এবারে মারতে আইসে, আমরা 10-15 জন দৌড়ান দিয়া যখন দৌড় দিয়া লাইছে ফিসে দিয়া ফাতলা 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 কয়টা আমরা দিয়া দিচ্ছি। এর ভিতরে এতিমটাও খাইছে, এতিমটাও খাইছে। বাজারও বইয়া বইয়া কয় নাগাইশের হিসাবে এবারে নইলে ফিসটা, এবারে নইলে হুজুর এতিম ফলাটার এমনি মারন। আসলে কি নাগাইশের হিসাবে এতিমরে মারছে না সন্ত্রাসীরে মারছে?
তুমি আওনের সময় থাকো সন্ত্রাসী, ফিডা খাইলে ওই জায়গা এতিম। তুমি বাংলাদেশে সন্ত্রাস করার সময় থাকো, তুমি সন্ত্রাসী হয়ে যাও। আর যখন ফিডা শুরু হয় তুমি হিন্দু সংখ্যালঘু হয়ে যাও। তোমার এটা আহল থাকে না যে আমরা শতকরা 92 জন মুসলমান, আমরা 8 জনে না হিন্দু, কি 8 জন হিন্দু, কি বৌদ্ধ কো, ইহুদি কো, জৈন কো, ফার্সি কো, হেতান্ডি কো, সব মিলে এটা হলো শতকরা 4-5 জন ওই ভিতরা। তো 4-5 জনে মিললে যখন আরেক বাড়ারে মারতে আইস, হ্যাঁ বাড়ায় দৈরা যখন ফিরা শুরু করে তখন তোমরা সংখ্যালঘু হইয়া যাই যাও। আগে কইতা ঠিক কিনা কও? সুতরাং বাংলাদেশের মুসলমান কোনো হিন্দু মারে না, কিন্তু হিন্দু নামের কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে না। আরেকটা কথা তো মনে পড়ছে, দেখি কইলে তা এই হুজুরের বাইত মেহমান আইছে। হুজুরের বাইত কি চাইছে? এই মেহমানরা সকলে মিললে ঘুমাইতে আছে, এতান্ডি শয়তানি করতে করতে ফলাবেন না, ঘুমাইছে ফজরের আগে দিয়া ঘুমাইছে। পরে হুজুরে নামাজ পড়ে আইয়া দেখে যে ফুল ফলায় মেহমানে সকলে লাইন ধরে ঘুমাইতে আছে নাক ডাক্কা। হুজুরে ফিটা শুরু করছে, নামাজ হালাত দিয়ে হালাই দিয়ে কি আর ঘুমরে, তখন ফিটা শুরু করছে। পরে ফুতেও ফিটা খাইছে, মেহমানরাও ফিরতে আছে। মেহমানে কয় মেহমান মেহমান। আচ্ছা, মানুষের যদি অহন কয় যে মেহমান রে হুজুরের বাইক গেলে ফিদে, কথাটা কি ঠিক? হুজুরে কি মেহমান রে ফিরছে না বেনামাজি রে ফিরছে? সুতরাং বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করি না। কোনো হিন্দু যখন সন্ত্রাসী হয়ে আসে তাকেও আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। তুমি বুঝ করে চলো, তুমি নরমেশের মতো চলবে না। আমরা মুসলমান যদ্দূর অশান্তিতে আছি, তো আমরা মুসলমানের চাইতে 100 গুণ বেশি শান্তিতে আছো, ঠিক কিনা কও? মার ফেড়ে বাচ্চা অত আরামে থাকে না, বাংলাদেশের হিন্দু নিজেই আরামে আছে, ঠিক কিনা কও? গুতায় গুতায় শয়তানে গুতায়, আরামে থাকতে থাকতে বেশি জুইতো পড়ে গেছো গা। আরামও থাকতে থাকতে এখন আরামটা ভাল লাগে না, এবারে এখন এখন রঙও পড়ছে বেড়ায়। এই তারা আমরা কখনোই কোনো হিন্দুর গায়ে আক্রমণ করব না, কিন্তু সন্ত্রাসী আসলে তাকে ছেড়ে দেব না। তখন আমরা তাকাবো না কে মুসলমান কে হিন্দু, ঠিক কিনা কম? আমার মুসলমান, এই যে 5ই আগস্ট গেল, 5ই আগস্টের পরে আপনারা বিশ্বাস করেন আমি মুশতাক ফৈজি কুমিল্লা শহরে ডিসির সাথে মিটিং করেছি, এসপির সাথে মিটিং করেছি, সদর টিউনুর সাথে মিটিং করে, ওসির সাথে মিটিং করে, ব্রাহ্মণপাড়া উপজেলা আমার বাড়ি, সেখানে ওসির সাথে মিটিং করে আমি এনশিওর করেছি যে আপনাদের গায়ে ফুলের টোকা পড়বে না। বাংলাদেশের এই অন্তত কুমিল্লা শহরে কোনো মন্দিরে একটা আঘাতও হবে না। আমি রাত্রে 2:30টা পর্যন্ত ঘুরে ঘুরে প্রতিটি মন্দিরে মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে দাঁড় করাই দিয়া তারপর আমরা বাসায় গেছি। হিন্দু পুরোহিতকে বলেছি যে আমার নাম্বার রাখো, যত রাতে হোক ফোন দেবা, আমি ইনশাল্লাহ হাজির হব। এই 5ই আগস্টের পরে আমরা কোথাও একটা আক্রমণ হতে দেই নাই, ঠিক কিনা কও? আচ্ছা, আপনারা এই চন্দ্রপুর আসেনি, হিন্দু আসেনি? আচ্ছা, কনসার্ন কারে মারবেন? মনটায় ধরলেও তো মারুন না নাই। আমরা গ্রামও সারাটা গ্রাম চুক্তি 10,000 ভোটার, একটা মাত্র হিন্দু ঘর। আমি তারে কইসলাম রে, তোরে যদি মাইক গান রাখি আমরা সকলে একটা ফু দেই, কি নমন হইব? কয় হুজুর উফরে ফেলে উড়া যায় গ্রাম। আমরা তো এই কাজ করলাম না, এটা মুসলমানের কাজ না, তো আমরা এই কাজ করি না। আমরা তোমাদেরকে নিরাপত্তা দেই, আমরা তোমাদের মন্দিরগুলোকে পাহারা দেই, আমরা তোমাদেরকে চেয়ে চেয়ে রাখি, তোমাদের ব্যবসা নির্বিঘ্ন করি, তোমাদের দোকান থেকে আমরা কিন্না মাল খাই, আমাদের নাইকুল গাছের তোমরা নাইকুল খাও, তোমরা ফহিরার মাছ আমরা খাই, কি মিলজিল করে শান্তি মতো আমরা চল, ঠিক নেই? কত কোনো জায়গায় একটা অশান্তিও নাই, একটা অশান্তিও নাই। এর ভিতর দিয়ে এত কথা আসলে কলিজায় মানে না, এটি ষড়যন্ত্র। আমরা পাহারা দেই তোমাদের মন্দির, আমরা নিরাপত্তা দেই তোমাদের, অথচ শতকরা 92 জন লোক মুসলমানের দেশে চট্টগ্রামের আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা নির্মমভাবে হত্যা করেছো, ঠিক কি বলো? আমরা ইচ্ছে করলে সবাই কোন আমিন, সবাই কোন আমিন। আমরা ইচ্ছে করলে সাথে সাথে প্রতিশোধ নিতে পারতাম। যেই হিন্দুরা তোমরা আক্রমণ করেছো, আমার আলিফকে হত্যা করেছো, ইচ্ছে করলে চিটাগাংকে ঘেরাও দিয়া সিরুনি অভিযান চালাইয়া মাটির তলে থাকলে ওইখান থেকে বের করার ক্ষমতা আমাদের আছে, ঠিক কিনা? বাংলাদেশের প্রতিটি যুবক সেনাবাহিনীর সদস্য,
বাংলাদেশের প্রতিটি বৃদ্ধ সেনাবাহিনীর অনুপম সদস্য, আমাদের গোয়েন্দা লাগবে না, আমরা নিজেরাই গোয়েন্দা। আমরা খেয়াল করে দেখেছি, আমরা সবাইকে নিষ্ক্রিয় রেখেছি। শান্তিপ্রিয় মুসলমান, আমরা মনে করেছি যারা সন্ত্রাস করেছে আইন তাদের বিচার করবে। আমরা বাংলাদেশের মুসলমানদেরকে আইন হাতে উঠাই নিতে দেই নাই। ঠিক কিনা বলো? কথা না ঠিক কিনা? এখন যদি প্রশ্ন আইয়ে যে হুজুর মাইদে মাইদে যে হুনি যে হিন্দু মন্দির ভাঙ্গালাইছে, মাইদে মাইদে যে হুনি খালি করে আগুন লাগাই দিছে, এটি কেডা? এটি আমি বিচারে বার করছি। কইলেতাম আমি সরাই কি রাইল কথা কয় না। সরাইল কিছু হিন্দু আছে, ওইখানে আমার আবার কিছু মুরিদ আছে। আপনারা শুনেছেন, পত্রিকায় দেখেছেন, সরাইলে কালীগড়ে কয়েকবার আগুন লাগাইছে, এরপরে এটা নিয়ে মামলা টামলা বহসহ হয়েছে। আমি হেন মাহফিল গিয়ে আমার মুরিদ যারা তারা গেলাম, ও তোমরা দি সারা বছর মিল্লা জিল্লা থাহ, কালীগড় আগুন লাগায় কেডা? কহুজ এটা তো আমরারও প্রশ্ন, কেডা আগুন লাগায়? আমরা আগুন লাগাই আমি ফিরতাম, আমরা লাগ কি আগুন লাগাইলে? হিন্দুর জায়গাতে হিন্দু আছে, আমরার জায়গাতে আমরা আছি, আমরা গিয়ে আগুন লাগাই আমি ফিরতাম। তো আমি কই ধরন গেছে না, ওই ধরালেছি হুজুর। আমি কই কেমনে? কয় প্রত্যেক দিন যখন খালি আগুন লাগাই শুনি, তখন আমরা 5-6 জন জুয়ান ফলাফাইন মুসলমান কমরো গামছা বেন্দা গুস্তিং দিয়া দড়ি মড়ি লইয়া কালীগড়ের উপরে আম গাছ উইটটা বইয়া রইছি রাইতে। আম গাছ উইটটা যখন বইয়া রইছি, খালি চাইতে আছি কেউ আইয়েনি। এর ভিতরে দিয়া দেখি 2টা-2:30 যখন বাজ্যে উঠছে, দেখি যে এরকম 2 জনে আস্তে আস্তে এই ঢুকতে আছে, ফাওয়ার আওয়াজও যখন না হয়, আমরা তো চাইয়া রয়েছি উপরে, এইটানি দর করতে পারতো না। যেই মাত্র এইটানি মেসের কারিটা ভারী দিছে, আগুন ধরাইব, গাছের উপরে ফাল দিয়ে ফইরা গেলাম গা, ফইরে সেরা বাইন জ্বালাইলাম, লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না। ঠিক নি রে? আমি কইছি আমরা মুসলমানের ফলাফানটিকে আজাইরা মনে করস? আমরা মুসলমানের ফলাফান এত আজাইরা না যে তোমরা মন্দির গিয়া ভাঙবো। আমরা তো ইডে ভাঙ্গাই মেশিন দিয়া, ঠিক কিনা কও? আরে ইডে তো ভাঙ্গাই মেশিন দিয়া সময় নাই দেখে তোরা মন্দির ভাঙ্গা মলা। তোমরা তো দেখছি পূজা দাও, তোমরা তো তোলা লাই দাও, ঠিক কিনা কও? সুতরাং এই অশান্তি করা যাবে না। বাংলাদেশে বিভিন্ন দল থাকবে, বিভিন্ন গোষ্ঠী থাকবে, বিভিন্ন মত থাকবে, বিভিন্ন ধর্মের লোক থাকবে। আমরা সবাই আজকের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, আমরা নিজেরার ভিতরে দল থাকবো, গোষ্ঠী থাকবো, মত থাকবো, কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমরা আপোষহীন। ঠিক কিনা বলেন? এই দেশ আমাদের সবার দেশ। এই দেশের দিকে যে চোখ তুলে তাকাবে, ওই চোখ আর চোখের জায়গায় থাকবে না। ঠিক কিনা? আমিন কর। একমত? একমত? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন।